আমি তো ভাবতেই পারি আমি কাউকে ভালোবাসি। কিন্তু একটা কথা জানেন, আমি বা আপনি যাকে ভালোবাসি সে মানুষটাকে আমাকে সত্যিই বা আদৌ ভালোবাসতে পারবে কিনা? সবচেয়ে সহজ কথা বলে ফেলি, ভালোবাসা কখনো ২ দিক থেকে একবারে যাত্রা শুরু করে না। একটা কথা মনে রাখতে হবে, সকল পথে একসাথে যাত্রা করা যায়ও না। যাত্রা পথে যদি আপনার বাধা না থাকে, তাহলে যাত্রাপথ কখনো সুগম হয় না। এই কথাটা যদি আপনি মুরুব্বিদের সামনে বলেন, তাহলে কখনো আপনি যাত্রা করতে পারবেন না। আর আপনার যাত্রা সুগম হবে না। তবে যাত্রা করার আগে আপনাকে বিবেচনা করতে হবে যে পথে আপনি যাত্রা করছেন, সে পথে যদি বাধা আসে, বাধা অতিক্রম করে আপনি সার্থক হবেন কিনা? যদি ব্যবধান থাকে, সে ব্যবধান ভুলে গিয়ে অবদান রাখতে হবে নিজের সার্থকতার জন্য। তবেই সফল। আমার কাছে ভালোবাসার কোনো নেশা নেই। আমার কাছে ভালোবাসার আগ্নেয় অস্ত্র আছে। আমার কাছে ভালোবাসার আগ্নেয় অস্ত্র হচ্ছে আমার বিশ্বাস। আমি কোনো প্রতীক নই। আমি সোজা স্ট্রেট ফরওয়ার্ড একটা রাজপথ। আমার কাছে প্রতীকের আস্তানা বা খুঁটি গেড়ে বসে। তোমাকে ভালোবাসি বলে তুমি আমাকে ধোঁকা দিবে, সেটা ভেবো না। মনে রাইখো, আমি রাজপথ আমার বুকে দিয়ে অনেক বেদনাকারী হেঁটে যাই। আমি তার কাছ থেকে শিখেছি, বেদনা তার কাছে পাওয়া যায় যে যাকে ভালোবাসে। আমি রাজপথ আমার বুকে ভর করে সহস্র প্রেমিক ক্রন্দন করে হেঁটে গিয়েছে। শুধু প্রেমিক নয়, এই পৃথিবীতে হিংস্র প্রাণী দেখে সমাজবদ্ধ যে কোনো প্রাণী যখনই কষ্ট পেয়েছে, আমার বুকের উপর ভর করে পায়ে হেঁটে হেঁটে গেছে। কত ক্রন্দনের ধ্বনি এই পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি শুনতে পেয়েছি। তাই বলি, তোমাকে ভালোবাসি, তোমাকে ঘৃণা করব না। তুমি আমাকে পরিহার করবে কিভাবে? শত সহস্র কোটি মানুষ আমার এই বুক পেতে দেওয়ার পর পায়ে হেঁটে কখনো হাঁটুতে ভর করে অনেক দূরে চলে গেছে। কিন্তু আমি আমার জায়গায় অবস্থান করে নিয়েছি। যদিও আমি নিঃসঙ্গ জীবনটাকে পছন্দ করি, কখনো পরিহার করি না।